যে স্বাগত জানাই ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমার জন্য আলমা চিকেন প্লেট ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। বন্ধুরা, আপনারা দেখতেছি কিছুদিন ধরে কমেন্ট করছেন না, আর সবাইকে জানাই ঈদের অনেক 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 বেশি শুভেচ্ছা। আর ঈদ আজকে দেখুন আমি কত সুন্দর একটা ঈদ উপলক্ষে একটা জামা পরেছি। এই জামাটা অনেক সুন্দর, দেখুন জামাটার কোয়ালিটিটা অনেক সুন্দর। এই জামাটা এই জামাটা আজকে ঈদে কিনছি, আর ওইটা আমি কিনছি। বন্ধুরা, আপনারা কে কয়টা জামা কিনছো তুমি? আমি তিনটা। দুইটা জামা কিনছি। তিনটা, হ্যাঁ তিনটা, কিন্তু একটা হলো বানানো জামা, দুইটা কিনা জামা। বন্ধুরা আজকে আমরা বোম ফুটাচ্ছি। বোম না, বোমই তো। এদিকে আসো। আমি ফটকা ফুটে আসছি। তাহলে চলুন বন্ধুরা রান্না করে যাই, কি হয়। আপনাদের সকলকে ঈদ মোবারক। ওরা ফটকা নিয়ে ব্যস্ত, চলে যাচ্ছে ওরা ওইদিকে। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে। দেখুন ঈদের দিনে এখন গরুর মাংস রান্না করব। দেখুন এই যে গরুর মাংস। এখন কি কি দিব আপনারা দেখুন। পেঁয়াজ কুচি, দালচিনি, সাদা এলাচ, কালো ফল, শুকনা ঝাল, তেজপাতা, বাটা মশলা, লবণ, স্বাদ মতো লবণ। 2 কেজি গরুর মাংস, সেই পরিমাণে দিচ্ছি। হলুদ পরিমাণ মতো, গুঁড়া ঝাল। এখন তেল দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এই যে ধুনা গুঁড়াটা দিয়ে দিই, হাত পাতা ধুনার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন পাতিলটা ছোট হয়েছে মনে হয়। এভাবে মাখে রান্না করলে মাংসটা স্বাদ বেশি, খুব সুন্দর লাগে। ঝাঁকে না। দেখুন এখন সামান্য একটু মশলার ধোয়া পানিটা দিয়ে দেব। দেখুন মশলার পানিটা একটু সামান্য হাত ধুয়ে একটু দিয়েছে। দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে, দেখুন দেখতে। এখন আমরা চুলায় তুলে দিলাম, এটা আস্তে আস্তে কষে নিব। এখন আজকে বেশি মাংস তো পাতিলের করে রান্না করলাম। পাতিলে রান্না করলে সিদ্ধটা ভালো হয়, আর রান্নাটাও খুব সুন্দর হয়। এখন ঢাকা দিয়ে দিব। দেখুন দিয়ে যে এখন জাল দিয়ে দিলাম, এখন আস্তে আস্তে ওটা হোক। চুলাটা ধরছে অনেক সুন্দর। আবি হ্যাঁ দিবে তো, সবাই দিবে। তোমার মাটা খুললাম, মাংসটা একটু উশমিশ করে দেওয়া হোক।
খালি সবাই তো আমার 10ই দেয় হাই হাই এটা হবে না চলবে না বড় কিছু দেখে বড় কিছু দেখে খাইতে পারে না আবার ঢাকা দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের ওরহান সোনা দেখুন কত সুন্দর লাগতেছে। ওরে বাবা, ঈদ মোবারক ভাইয়া। ঈদ মুবারক বলেন বলে ঈদ মুবারক। ঈদ মুবারক করছে। এই দেখুন বন্ধুরা, সবাই মাঠ থেকে ঘুরে আসলো। দেখুন ওই যে আমার ভাই। এই মোবাইলের দিকে তাকা, ওরা মোবাইলের দিকে। হ্যাঁ, কি বলবেন বলেন। ঈদের শুভেচ্ছা। হ্যাঁ, আমি চাই আমাদের দেশের সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসা দিয়ে সবাই একসঙ্গে জীবন যাপন করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দেয়। ঢাকনাটা খুলি বন্ধুরা, দেখুন একটু একটু করে আপনাদের সব কিছু দেখাচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে বাইরেও যাচ্ছি। মাংসটার সেন্ট এত সুন্দর। আবার একটু ঢাকা দিয়ে রেখে দিব, এখনো কিছুই হয়নি। এভাবে আস্তে আস্তে কষে নিব। নামাজ পড়ে আসে, দেখুন বসে আছে। হরিণ কেমন আছে? কি মজা দে। রাইকা, ঈদ মোবারক কর্মা। বলে ঈদ মুবারক। তোর কাছে দে, মানে আর আব্বার কাছে যাওয়ার জন্য। দেখো দেখো বাবা, দেখো আব্বা আর তার আর আবি তো পাঞ্জাবি পরেনি, ওই চশমা টশমা পরে বেলুন একদম সার হয়ে গেছে। শিক্ষক ওরহান আসো। দেখি আমি জামার সাথে মিলে গেছে। লাল চশমা, লাল চুড়ি, লাল জামা। দেখি দেখি রাইকা দেখি, ওয়াও অনেক সুন্দর। ম্যাডাম, আমাদের ম্যাডাম। এদিকে খিচুড়িটা পাক করা হচ্ছে, দেখুন। এখানে কি কি দেওয়া হয়েছে ভাবি? কালার ডাল, কালার ডাল, মাছটা, হ্যাঁ, পেঁয়াজ, কাঁচামরিচ। অনেক সুন্দর খিচুড়ি আর গরুর মাংস দিয়ে খাওয়া হবে। দেখুন ঢাকনাটা খুললাম, মাংসটা দেখুন। মাংসের পানি দিয়েই দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন এখন পানি দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম, দেখুন এখন আবার কষে নিব। দেখুন দেখুন ঢাকনাটা খুললাম,
অনেকক্ষণ থেকে কষিয়ে কষিয়ে নিয়ে দেখুন এখন মাংসটা আমাদের হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, সিদ্ধ হয়েছে কত সুন্দর। পাতিলে রান্না করা তো খুব সুন্দর হয়েছে। এখন আমরা এটা নামিয়ে নেব। দেখুন এত সুন্দর করে এটা এখন নামিয়ে নেব। মাংসটা কত সুন্দর কালার আসছে, আর দেখুন অনেক সুন্দর হয়েছে। দেখুন গরুর মাংসটা রান্না। গোটা গোটা শুকনো মরিচ দিয়ে দেখুন খুব সুন্দর হয়েছে মাংসটা। মাংসের পর দেখুন বন্ধুরা, এবার পোলা পাক করে নিব। দেখুন কড়াই তুলে দিলাম, দিয়ে তেল দিয়ে দিছি। দেখুন এই যে তেজপাতা দেওয়া হলো, দালচিনি, সাদা ফল দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখুন পেঁয়াজটা বাদামি করে ভাজি নেওয়া আছে। এখন পোলার চালটা দিয়ে দেবো। বাটা মশলা একটু দিলাম, স্বাদ মতো লবণ, এখন এটা সুন্দর করে ভাজে নিব। পোলার চালটা যত ভাজবেন ততই সুন্দর, খেতেও মজা। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা, দিয়ে এভাবে এখন সুন্দর করে ভাজে নিব। যতক্ষণ না চালটা লাল লাল হবে ততক্ষণ ভাজে নিব। দেখুন বন্ধুরা 5-7 মিনিট এভাবে ভাজে নিচ্ছি। দেখুন পোলার চালটা কত সুন্দর হয়েছে, আর গন্ধটাও বাড়াচ্ছে, সেন্ট অনেক সুন্দর। এখন পানি দিয়ে দিব, ঠান্ডা পানি দিয়ে দিব। দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকে রাখবো, দিয়ে একটু জোরে জাল দিব। ঢাকনা দিয়ে দিলাম। এখন প্রথমে একটু জোরে জাল দিয়ে পরে আস্তে আস্তে চালটা এক হয়ে গেলে ফুটে যাবে, আর জাল দিব না। বলক ওঠা পর্যন্ত আমরা জাল দিব। ঢাকাটা খুলে নিলাম, একটু পোলাটা নাড়ে দিব। আর জাল দিব না, এখন শুধু ঢাকা দিয়ে রেখে দিব। চুলার কোনো জাল নেই, আঁচটা আছে, আঁচটা দিয়ে হয়ে যাবে। বন্ধুরা দেখুন 1 পোয়া দুধ নিয়েছি আমি, পোলার মধ্যে দিব খাঁটি গাইয়ের দুধ। আর দেখুন চিনি দিব 2 চামচ, দিয়ে এখন আমি ঘুটে নেব, একলা মিক্সড করে নেব দুধের সাথে। ঢাকনাটা এখন খুলে নিব। পোলার কি অবস্থা দেখুন। যে এখন এই দুধটা আমি দিয়ে দেব। দেখুন এই যে খাঁটি গায়ের গরুর দুধ দিয়ে দেব। দুধটা দিলে পোলার কালারটা সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়।
এভাবে নাড়ে চাড়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আবার ঢাকা দিলাম, ফুটে গেলে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার দেখুন পোলাওটা দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। দেখুন নামিয়ে খাওয়ার পর দেখতে পারবেন হয়ে গেছে, অনেক সুন্দর। এখন এটা আমি নামিয়ে নিব। এই যে নামিয়ে নিলাম, কড়াই আবার তুলে দিলাম। আজকে অনেক রান্না তো, এই জন্য আবার একটা রান্না করব আমরা। এখন কড়াই তুলে দিলাম, তেল দিলাম কড়াইয়ে। এই যে করলা ভাজিটা করে নিব, শুকনা ঝালটা দিয়ে দিলাম। একটু ভাজে নেই, একটু জিরা দিব, কাঁচা জিরা দিলাম, আর রসুন, গোটা রসুন আর পেঁয়াজ। কলাটা দিয়ে দিলাম। দেখুন করলা যত পেঁয়াজ রসুন দিবেন তত ভালো, আর শুকনা মরিচে রান্না করে তো আরো মজা। গরুর মাংস, পোলাও, খিচুড়ি, ভাত, যার যেটা পছন্দ সেটা খাবে। ডিম ভাজি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দেব। করলা ভাজি কোনো পানি দিব না, এভাবে আস্তে আস্তে চুলার উপর রেখে দেব, আস্তে আস্তে হয়ে যাবে। ঢাকা দিলাম, আস্তে আস্তে করলা ভাজিটা হোক, কোনো জাল দেব না, মিডিয়ামে। দেখুন চুলায় কত আস্তে একটা লাড়কি দিয়েছে, দেখুন দুটা ডাল, এটা দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে করলা ভাজিটা আমাদের হয়ে যাবে। দেখুন ঢাকনাটা একটু খুলে দেবো, আমার করলা ভাজিটা কী হলো। দেখুন বন্ধুরা, কোনো পানি দিইনি আমি। করলার যদি পানি না দেন তিতো লাগে না, এইভাবে রান্না করবেন, খুব সুন্দর লাগবে। আর একটু হবে, আমি আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকনাটা খুললাম। দেখুন করলা ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর। এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এই দেখুন আমার করলা ভাজিটা। বন্ধুরা, এই যে পোলাওটা আমি রান্না করেছিলাম, কত ঝরঝরা হয়েছে দেখুন। এই যে দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে। দেখুন পোলাও, এই যে গরুর মাংসটা, এই দেখুন করলা ভাজিটা। দেখুন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।
আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সবাইকে ঈদ মোবারক।